হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 12ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। তো কি দিয়েছে দেখো, আমি কি করব, সবার প্রথম লেটার গুলো আগে দেখি। প্রথমটা দেখো ডি, তারপরেরটা জি, তারপরে জে, তারপরে এম। তা দেখো ডি এর পরে ডি থেকে এসছে জি, মানে কত ঘর? ডি ছিল 4 নম্বরে, জি ছিল 7 নম্বরে, মানে 3 ঘর এগিয়েছে, প্লাস 3। জি থেকে আবার যে জি আছে 7 নম্বরে, জে আছে 10 নম্বরে, মানে এক্ষেত্রেও 3 ঘর এগিয়েছে। জে থেকে এম, এক্ষেত্রেও দেখো 3 ঘর এগিয়েছে। তাহলে এম এর পরে কি বসবে? আরো 3 ঘর এগোবে। এম আছে 13 নম্বরে, 3 ঘর এগোলে আসে 16 নম্বরে যে আছে সে বসবে, মানে পি বসবে। তার মানে আমার অ্যান্সারের প্রথম লেটারটা হবে পি। এই তিনটে অপশনই দেখো প্রথম লেটার পি আছে, মানে এই তিনটের মধ্যে একটা হবে, এ হবে না। আচ্ছা, এবার সেকেন্ড লেটারটা দেখি। প্রথমে রয়েছে ইউ, ইউ আছে 21 নম্বরে। দ্বিতীয়টাতে কি রয়েছে? এস, এস আছে 19 নম্বরে, মানে দেখো 2 ঘর পিছিয়েছে, তার মানে হয়েছে কত? -2। এস থেকে আবার কিউ হয়েছে, এস থেকে কিউ দেখো 2 ঘর পিছিয়েছে, মানে -2 হয়েছে। কিউ থেকে ও, এক্ষেত্রেও দেখো 2 ঘর পিছিয়েছে, মানে -2 হয়েছে। তাহলে ওর পরে কি হবে? আরো 2 ঘর পিছাবে, ও আছে 15 নম্বরে, 2 ঘর পেছালে 13 নম্বরে যে থাকে সেটা হয়। 13 নম্বরে এম আছে, মানে পি এর পরে কি বসবে? এম বসবে। তো দেখো বিতেও পি এর পরে এম আছে, সিতেও পি এর পরে এম আছে, তাহলে আমাকে থার্ড লেটারটা দেখতে হবে। প্রথমটার কি আছে? থার্ড লেটার টি। টি আছে কত নম্বরে? 20 নম্বরে। তারপরে কি আছে? আর, আর আছে 18 নম্বরে, তার মানে 2 ঘর পিছিয়েছে, মানে -2। আর এর পরে কি আছে? পি আছে, এক্ষেত্রেও দেখো 2 ঘর পিছিয়েছে, -2। তারপরে এন, -2 হয়েছে, তাহলে এন এর পরে কি হবে? 2 ঘর পিছাবে। এন আছে 14 নম্বরে, 2 ঘর পেছালে 12 নম্বরে যে আছে সে হবে, মানে এল হবে। তাহলে মানে অ্যান্সার হবে পিএমএল, মানে অপশন বি তে দেখো আছে, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, 6 জন বি সি ডি ই এফ এবং এস উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। আচ্ছা, তাহলে আমাকে দিকটা জানতে হবে। চারটে দিক কি কি? এটা হচ্ছে ইস্ট বা পূর্ব দিক, এই দিকটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক, উপরের দিকটা হচ্ছে নর্থ বা উত্তর দিক, আর নিচের দিকটা হচ্ছে সাউথ বা দক্ষিণ দিক। আচ্ছা, তার মানে উত্তর দিক মানে উপরের দিক আর কি, এই দিকে মুখ করে বসে আছে। তাহলে এর ডান দিক মানে হবে এই পাশটা, মানে তোমার যেটা ডান দিক সেটাই হবে, আর বাম দিক হবে এই দিকটা, মানে তোমার যেটা বাম দিক সেই দিকটাই হবে। আচ্ছা, এবার কি বলছে? বি সি ডি ই এফ এবং এস, এরা 6 জন উত্তর দিকে মুখ করে বসে আছে, ভালো কথা। এস এর বাম দিকে মাত্র 2 জন, তাহলে কোন দিকে মুখ করে বসে আছে? এই দিকে। এস এর বাম দিকে মাত্র 2 জন, তাহলে এস কে বসাই একটা জায়গায়, তার বাম দিকে 2 জন বসবে, মানে এই দিকে বাম দিক হবে, তাহলে এই পাশটা, তাহলে এইদিকে 2 জন বসলে তাহলে 3 জন হলো। আরো 3 জন তাহলে ডান পাশে বসবে, একটা দুটো তিনটে, তাহলে এই 6 জনের বসার জায়গা হয়ে গেল। এবার কি বলছে? এস এবং এফ এর মধ্যে মাত্র 2 জন বসে। তাহলে দেখো এস আর এফ এর, এস এর যদি বাদিকে আমি এস আর এফ এর মাঝখানে 2 জনকে বসাতে পারবো না, জায়গা নেই। তাহলে এস আর এফ এর মাঝখানে 2 জন, মানে আমি যদি এখানে আর এখানে 2 জনকে বসাই, তাহলে এফ কে এখানে বসাতে পারবো, তাহলে এস আর এফ এর মাঝে 2 জন মানে এইভাবে বসবে। তারপরে কি? এফ এবং সি এর মধ্যে মাত্র একজন, তাহলে এফ আর সি এর মধ্যে একজনকে বসাবো, মানে এফ এখানে বসেছে, সি এখানে একটা গ্যাপ দিয়ে, তাহলে সি কে এখানে বসাতে হবে। তারপরে কি? ডি ই এর ঠিক বাম দিকে বসে, তার মানে কি? ডি ই এর ঠিক বাম দিকে বসে মানে ডি আর ই পাশাপাশি বসছে, তাহলে ডি আর ই কে পাশাপাশি বসাতে হবে। পাশাপাশি দেখো এই দুটো জায়গায় খালি আছে, তাহলে ডি ই এর ঠিক বাম দিকে, তাহলে ই কে যদি এখানে বসে তবে ঠিক বাম দিকে ডি কে এখানে বসাতে পারবো। আচ্ছা, তাহলে বি এর ডান দিকে কতজন বসেছে? তাহলে বি কোথায়? একটা অবস্থানে খালি, মানে এখানেই বি বসবে। তাহলে বি এর ডান দিকে কতজন আছে? ডান দিকে একজন আছে, খালি এফ আছে, তার মানে কতজন আছে? একজন, অপশন। যদি বলতে বাদিকে কতজন, বাদিকে দেখো বি এর বাম দিকে 4 জন ছিল। তারপরটা কি বলছে দেখো, বিকল্পগুলিতে প্রদত্ত চিত্রটি চিহ্নিত করো যেটা। আচ্ছা, এই সিরিজের এর পরের চিহ্নটা কি হবে এই বলতে চাইছে। আচ্ছা, প্রথমে গোলটা কোথায় ছিল দেখো, গোলটা এই অবস্থানে ছিল, মানে এইখানটাতে ছিল, তা এখান থেকে আসলো এক ঘর ছেড়ে এখানে। দ্বিতীয়টাতে এখানে ছিল, দ্বিতীয়টা থেকে দেখো এক ঘর ছেড়ে এখানে। তাহলে চতুর্থটাতে দেখো এইখানটাতে ছিল, তারপরে এক ঘর ছেড়ে তার পরের ঘরে। তাহলে লাস্টের অবস্থানটাতে কি হবে? এক ঘর ছেড়ে, তাহলে এখানে যেখানে স্টার রয়েছে সেখানে গোলটা হবে এই ঘরটাতে। তাহলে এই ঘরটাতে গোল দেখো দুটো অবস্থানে আছে, অপশন দুটো অপশন আছে, অপশন এতেও আছে, অপশন ডিতেও আছে। এবার তাহলে স্টারের অবস্থানটা দেখি। স্টার প্রথমে এখানে ছিল, তারপরে এখানে গেল, মানে এক ঘর ছেড়ে পরে, মানে 2 ঘরে গেল। তারপরেরটা আবার কোথায়? এখানে গেছে, মানে এইটা ছেড়ে এইখানে এসছে, এখানে আসলো। তারপরে কি? তাহলে এক ঘর ছেড়ে তারপরের ঘরে, মানে এখানে এসছে। তাহলে তারপরটা কি? এই ঘর ছেড়ে এই অবস্থানটাতে থাকবে, এই অবস্থানটাতে। তাহলে এই অবস্থানটাতে দেখো এই অবস্থানটাতে হচ্ছে অপশন এ তে আছে, যে এইখানটাতে অপশন এ তে আছে, এইখানে থাকার কথা, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, RN20 একটি নির্দিষ্ট উপায়ে SI4 এর সাথে সম্পর্কিত। তাহলে কি লিখছে? RN20 কে
কি লিখছে SI4। আচ্ছা একইভাবে MK5, আচ্ছা এখানে একটা কমা দিয়ে দাও, MK5 NF11 এর সাথে সম্পর্কিত, MK5 এটাকে লিখছে NF, আচ্ছা এটা -11, হ্যাঁ NF-11। তাহলে একই যুক্তি অনুসরণ করে QV3 কার সাথে সম্পর্কিত হবে, QV3 কার সাথে সম্পর্কিত হবে। আচ্ছা আমি যদি একটু অপশন গুলো খেয়াল করি, প্রত্যেকে দেখো লেটারটা আলাদা, এই সরি লেটার বলছি, প্রত্যেকে দেখো নাম্বারটা আলাদা রয়েছে। তাহলে আমি যদি একটু নাম্বার গুলো খেয়াল করি, এখানে দেখো 20 ছিল, 20 জায়গায় আসলো 4, এখানে দেখো 5 ছিল, 5 এর জায়গায় আসলো -11। 20 থেকে 4 আসলো মানে কতটা কমলো, 16 কমলো। 20 থেকে 16 বিয়োগ করলে -4 আসে মানে -16 হলো। এক্ষেত্রে দেখো 5 থেকে -11 আসলো, তাহলে দেখো 5 থেকেও যদি 16 কমায় -16 করি তবেও -11 আসে। তাহলে 3 থেকে কত আসবে, 16 কমাতে হবে মানে -16 করতে হবে, 3 থেকে -16 করলে কত আসে আমার -13। তার মানে আমার নাম্বারে কত আসবে, -13 আসবে। তা দেখো একটা অপশনে -13 আছে, তাহলে আমার অপশন সি হবে। তা এইটুকু করলেই দেখো উত্তর বেরিয়ে যাচ্ছে। এবার যদি আমি একটু ভাঙতে চাই, তাহলে দেখো আর কে লিখেছে এস, আর এর কি, আর এর পরেই রয়েছে এস। আচ্ছা তাহলে এম কে লিখেছেন, এম এর পরের লেটার এন, তাহলে কিউ কে কি লিখবে, কিউ এর পরের লেটার যা হবে সেটা, কিউ এর পরের লেটার কি আর, তার মানে আমার অ্যান্সারের প্রথম লেটার হবে আর হবে। আচ্ছা এখানে দেখো দুটো অপশনের প্রথম লেটার আর আছে। আচ্ছা এইভাবে করতে পারো, পরেরটা দেখলেও দেখবে সেই একই হবে। তারপরেরটা কি বলছে, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে। তাহলে দেখো 4 ছিল, হলো 30, তারপরে 82, তারপরে 160, এটাও দেখো বাড়তে বাড়তে গেছে। তো 4 থেকে 30 হলো মানে কত বাড়লো, দেখো 26 বাড়লো। 30 থেকে 82 হলো মানে কত বাড়লো, দেখো 52 বাড়লো। 82 থেকে 160 হলো মানে কত বাড়লো, 60 আর 18 78 বাড়লো। 160 থেকে 264 হলো কত বাড়লো, 104 বাড়লো। একটু ভালো করে খেয়াল করে, এগুলো দেখো 26 এর ঘরে নামতা, মানে 26 গুণ 1 করলে হয় 26, 26 গুণ 2 করলে হয় 52, 26 গুণ 3 করলে হয় 78, 26 গুণ 4 করলে হয় 104, বা 26 26 করে বাড়ছে এটাও দেখতে পারো। প্রত্যেকটা দেখো আবার 26 26 করে বাড়ছে এটাও দেখতে পারো। এটা না দেখে প্রত্যেকটা দেখো 26 থেকে 52 হলো মানে 26 বাড়লো, 52 থেকে 78 হলো মানে 26 বাড়লো, 78 থেকে 104 হলো মানে 26 বাড়লো। তাহলে তারপরে আবার 26 বাড়বে, মানে 104 থেকে 26 বাড়লে কত বাড়বে, 130 বাড়বে। তাহলে 264 সাথে আরো 130 বাড়বে মানে কত হবে, 394 হবে, মানে অপশন বি হবে। এভাবেও করতে পারো, বা 26 গুণ 5 বাড়বে, এভাবেও করতে পারো, যেভাবে খুশি করতে পারো, একই জিনিস। তারপর একটা কি বলছে দেখো, ল্যাঙ্গুইড, LANGUID শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে। এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারের বাম প্রান্ত, আচ্ছা এটাকে আগে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজায়, LANGUID। তাহলে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এই লেটার গুলোকে সাজাবো, মানে সবার আগে যে বসে এই লেটার গুলোর মধ্যে তাকে আগে বসাবো। সবার আগে কে বসে, এ বসে, তাহলে সবার ফার্স্টে আগে এ কে বসাবো। এরপরে কার বসার কথা, ডি এর বসার কথা, তারপরে ডি কে বসাবো। তারপরে কার বসার কথা, জি এর বসার কথা, জি কে বসাবো। তারপরে কার বসার কথা, আই এর বসার কথা, আই কে বসাবো। তারপরে কার বসার কথা, এল কে বসলাম। তারপরে কে, এন, এন কে বসলাম। বাকি থাকলো ইউ, তাহলে ইউ বসবে সবার লাস্টে। তাহলে আমি কি লেটারটা পেলাম, এই যে এডি, এই কি ওয়ার্ডটা পেলাম, লেটার ক্লাস্টারটা কি পেলাম, ADGILNU। এবার বলছে এই লেটার ক্লাস্টারের বাম প্রান্ত থেকে তৃতীয়, বাম প্রান্ত থেকে বাম প্রান্ত কোনটা, এই দিকটা, তাহলে বাম প্রান্ত এই পাশটা হচ্ছে বাম পাশ আর এই পাশটা হচ্ছে ডান পাশ, তাহলে বাম প্রান্ত থেকে তৃতীয় মানে জি। আচ্ছা এবং ডান প্রান্ত থেকে প্রথম, ডান প্রান্ত থেকে প্রথম অক্ষর মানে ইউ। তাহলে কি বলছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টারে যে বাম প্রান্ত থেকে তৃতীয় এবং ডান প্রান্ত থেকে প্রথম অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কতগুলি অক্ষর রয়েছে, মানে জি আর ইউ এর মধ্যে কতগুলো ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে যদি সাজায় কতগুলো অক্ষর রয়েছে। আচ্ছা জি এর অবস্থান কত নম্বরে, জি এর অবস্থান দেখো 7 নম্বর লেটার হচ্ছে জি। আর ইউ এর অবস্থান কত নম্বরে, ইউ হচ্ছে 21 নম্বর লেটার হচ্ছে ইউ। আচ্ছা তাহলে জি আর ইউ এর মধ্যে কতগুলো লেটার রয়েছে, জি হচ্ছে 7 নম্বরে, ইউ হচ্ছে 21 নম্বরে। তাহলে 7 থেকে 21 এর মধ্যে কতগুলো লেটার আছে, আমি কি করে বার করবো, এই দুটোর বিয়োগ করবো, 21 থেকে 7 বাদ দিলে কত হয় 14টা, তার থেকে 1 কমিয়ে দেবো, যেহেতু জি আর ইউ দুটোকে ধরা হবে তাহলে কত হয় 13। অথবা যদি না বুঝতে পারো, দেখো জি এর পর থেকে আমি ইউ এর আগে অব্দি লেটার ধরবো। জি এর পরে কি, HIJKLMNOPQRST, এতগুলো, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এইভাবেও 13 আসছে, বা এইভাবে তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক, যেভাবে খুশি করতে পারো, তাড়াতাড়ি করা নিয়ে কথা। তো অপশন ডি হবে, 13টা লেটার আছে। তারপরটা কি বলছে দেখো, MN এ একটি দর্পণ স্থাপন করলে প্রদত্ত চিত্রের সঠিক দর্পণ চিত্রটি কি হবে।
আচ্ছা, অপশন গুলো একটু ভালো খেয়াল করো। এই আমার যে ছবিটা দিয়েছিল এখানে এই যে কালো ব্ল্যাক ইয়ে করে কোনো কোনো কিছু ছিল না। এ নম্বর অপশনে দেখে এগুলো কালো করে দিয়েছে, বি নম্বর অপশনে দেখে এগুলো কালো করে দিয়েছে, ডি নম্বর অপশনে দেখে এগুলো কালো করে দিয়েছে। তাই এগুলো তো হবেই না, কালো তো কিছু ছিলই না, তো একটা অপশনে পড়ে থাকলো মানে অপশন সি। বা এটা দেখো অপশন সি তে এমনি এগুলো মিলিয়ে দেখে নাও, তাই দিয়েছে। এই পাশটা চলে যাবে কোন পাশে? ডান পাশে। এখানে চলে এসেছে ডান পাশে। আর ডান পাশেরটা কোন দিকে চলে যাবে? বাদিকে। এখানে দেখো বাদিকে চলে এসেছে, তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে তাকে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে 4টি অক্ষর ক্লাস্টারের মধ্যে 3টে একই রকম, একটি আলাদা। কোনটি আলাদা? আচ্ছা দেখো, তাহলে দেখো এম ও এল, এম এর পরে লিখেছে ও। এম কত নম্বরে আছে? এম আছে 13 নম্বরে, ও আছে 15 নম্বরে, মানে 2 ঘর পরেরটা লিখেছে, মানে +2 করেছে। ওর পরে লিখেছে এল, এল আবার কত? ও আছে 15 নম্বরে, এল আছে 12 নম্বরে, মানে আবার 3 ঘর পিছিয়েছে, মানে -3 করেছে। এগুলো দেখি কি করেছে, ওয়াই কে লিখেছে এক্স, ওয়াই আছে 25 নম্বরে, এক্স আছে 24 নম্বরে, মানে 1 ঘর পিছিয়েছে, -1। এক্স এর পরে আবার লিখেছে ভি, এক্স থেকে ভি কত? এক্স আছে 24-এ, ভি আছে 22-এ, মানে আবার 2 ঘর পিছিয়েছে, মানে -2। আচ্ছা, তারপরে ওকে লিখেছে কিউ, কিউ এর পরে এন, ওকে লিখেছে কিউ, ও আছে 15 নম্বরে, কিউ আছে 17 নম্বরে, মানে 2 ঘরে গিয়েছে, +2। কিউ এর পরে আবার এন, কিউ আছে 17 নম্বরে, এন আছে 14 নম্বরে, মানে 3 ঘর পিছিয়েছে, -3। তারপরে দেখো এইচ জে, এইচ কে লিখেছে জে, এইচ এর পরে লিখেছে জে, এইচ আছে 8 নম্বরে, জে আছে 10 নম্বরে, মানে 2 ঘরে গিয়েছে, জে থেকে জি, মানে 3 ঘর পিছিয়েছে। তাহলে দেখো প্রত্যেকটা দ্বিতীয় লেটারটা হচ্ছে 2 ঘরে গিয়েছে, তৃতীয় লেটারটা 3 ঘর পিছিয়েছে, +2 -3 এই করে এ রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, একটা এই করে নেই। এই লজিকে একটা পড়ছে না, অপশন বিটা, তার মানে কে আলাদা? অপশন বি আলাদা। তারপর একটি কোড ল্যাঙ্গুয়েজে এমসিওপিটি এটাকে লিখছে 20, এমসিওপিটি এটাকে লিখছে কত? 20। আর ভিএসবি এটাকে লিখছে 12। তো যখন দেখবে এরকম টাইপের দিচ্ছে যে এমসিওপিটি, আমি যদি এর লেটার গুলোর নাম্বার, মানে কে কত নাম্বারে আছে লেটার গুলো, ওগুলো যদি যোগ করে, তাহলে দেখো অনেক বড় হয়ে যাবে, 20 আমার কোনোদিন আসবে না। তো ভিএসবি দেখো 12 দিয়েছে, তো যখনই এরকম টাইপের দেয় যে কম দেয় অনেকগুলো লেটার দিয়ে, তার যোগ করলেও আমি আনতে পারছি না, কম আসছে, তখন কি করতে হয়, লেটার গুলো কটা করে লেটার আছে এই ক্লাস্টারটার মধ্যে, এমসিওপিটি এর মধ্যে কটা লেটার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তা 5টা লেটারকে লিখছে 20। নিচে এই কটা লেটার আছে? 1টা 2টো 3টে, 3টে লেটারকে লিখছে 12। তাহলে দেখো 5টা লেটারকে 20 লিখছে, মানে 5 গুণ 4 করলে 20 আসে। আর 3টে লেটারকে 12 লিখছে, মানে 3 গুণ 4 করলে 12 আসে। তার মানে এটা কোন লজিকে পড়ছে? যতগুলো লেটার আছে তত গুণ 4 করছে। তাহলে জি, জে আই জিই টি ওয়াই, এখানে কতগুলো লেটার আছে? জে আই জিই টি ওয়াই, এখানে কতগুলো লেটার আছে দেখো, এখানে তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা লেটার আছে। তাহলে এটার কোড কি হবে? 6 গুণ 4, যতগুলো লেটার তত ইন্টু 4, মানে কত হয়? 24। লেটার কোড কত হবে? 24 হবে, অপশন এ হবে। তারপরটা আচ্ছা, প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি সংখ্যার আদান প্রদান করা উচিত, মানে কোন দুটো সংখ্যাকে ইন্টারচেঞ্জ করতে হবে? 3 আর 2 কে আদান প্রদান করবে নাকি, আচ্ছা আমি অপশন ধরে এটা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমি প্রথমে 3 আর 2 কে আদান প্রদান করি, তাহলে কি হবে? 50 গুণ 3 ছিল, মানে কি হয়ে যাবে? 50 গুণ 2 যোগ 12 গুণ 5 করলে কত হয়? 60 হয়, বিয়োগ, আচ্ছা 66 ভাগ 2 ছিল, তাহলে হয়ে যাবে কত? 66 ভাগ 3, 2 এর জায়গায় 3 কে আনলে 66 ভাগ 3 করলে কত হয়? 22, যোগ 11 গুণ 4 করলে হয় 44, মাইনাস 22। আচ্ছা -22 আর +44 করলে এই দুটো যোগ করলে হয় -44 আর +44, এই তিনটে হিসাব মতো কেটে যাবে। তাহলে থাকছে কত? 50 গুণ 2 করলে হয় 100 যোগ 60, মানে 160 হচ্ছে। আচ্ছা, এটা ইজিক্যাল টু তো 160 দিয়েছিল। তাহলে দেখো 2 আর 3 কি, 3 আর 2 কে ইন্টারচেঞ্জ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনে। বাকিগুলো করলে হবে না, যেহেতু এতেই আমার উত্তর বেরিয়ে গেল, তার মানে এটাই অ্যান্সার হবে। তারপরেরটা কি বলছে দেখো, বিবৃতি আর উপসংহার, বা এটাকে উপসংহার দিতে পারে, বা কনক্লুশন আর কি, স্টেটমেন্ট এর কনক্লুশন। কি বলছে? সকল শসাই গাজর, মানে সবকটা শসাই হচ্ছে গাজরের মধ্যে পড়ছে। তাহলে ভেনচিত্রকে কিরকম হবে? এটাকে যদি আমি শসা করি, তাহলে এর বাইরে দিয়ে হবে গাজর, কারণ সকল শসাই হচ্ছে গাজর। তারপরে কি বলছে? সকল শসাই মটরশুঁটি, আবার সবকটা শসা কার মধ্যে পড়ছে? মটরশুঁটির মধ্যে পড়ছে, সবকটা শসাই হচ্ছে মটরশুঁটি। তাহলে এরকম করে আঁকলাম, কিছুটা গাজরের মধ্যে দিলাম, কিছুটা বাইরে দিলাম। কিছু মটরশুঁটি আবার আপেল, কিছুটা মটরশুঁটি আপেল, মানে এই বাইরের টুকুকেই আমি আপেল করব, ভিতরের টুকুকে করব না, কারণ ভিতরের টুকু তো কিছু বলেনি। আমাকে কি উপসংহার দিয়েছে? কিছু আপেল শসা, তা কিছু আপেল কি শসার মধ্যে পড়ছে? না, আমার ছবি অনুযায়ী পড়েনি, তাই আমি বলতে পারি না নির্দিষ্ট করে যে পড়ছে কিনা, তো এটা হবে না। কিছু মটরশুঁটি গাজর, দেখো কিছুটা মটরশুঁটি তো শসার মধ্যে রয়েছে, এই পুরোটা পুরোটা শসাই মটরশুঁটি, এই পুরোটা শসাই হচ্ছে মটরশুঁটির মধ্যেও রয়েছে, আবার পুরোটা শসাই গাজরের মধ্যেও রয়েছে, তাহলে কিছু মটরশুঁটি তো ছবিতে আমি দেখতেই পাচ্ছি গাজর, তার মানে 2 নম্বর উপসংহারটা ঠিক আছে। তাহলে কোনটা ইয়ে করছে? শুধুমাত্র 2 নম্বর উপসংহার অনুসরণ করে, মানে অপশন ডি টা হবে। তারপরেরটা
কি বলছে দেখো, এখানে ভেনচিত্রটি কি, পিৎজা, পাস্তা, নুডলস। দেখো পিৎজাও একটা খাবার, পাস্তাও একটা খাবার, নুডলসও একটা খাবার, কিন্তু প্রত্যেকটা খাবার আলাদা। তাহলে পিৎজাও আলাদা খাবার, পাস্তাও আলাদা খাবার, নুডলসও আলাদা খাবার, তাহলে এদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। তাহলে কোনটা হবে, অপশন ডি হবে। যদি বলতো চাইনিজ খাবার, তার মধ্যে পিৎজা নুডলস এগুলো দিত, তাহলে একরকম হতো, কিন্তু এখানে তো বলেনি, খালি নাম বলে দিয়েছে খাবার। যদি বলতো ভাত রুটি ডাল, তা তিনটে কি হতো, তিনটে আলাদা হতো, এখানেও আলাদা হবে। তারপর কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ইএস এ ডাব্লিউ জি ভি সি জেড এর সাথে সম্পর্কিত। তাহলে ই এস এ ডাব্লিউ কে লিখছে কি জি ভি সি জেড। তারপরে কি টিআইপিডি ভিএলআরজি এর সাথে সম্পর্কিত, টিআইপিডি ভিএলআরজি এর সাথে সম্পর্কিত। আমাকে বের করতে হবে কি এক্স ইউএনসি কার সাথে সম্পর্কিত, এক্স ইউএনসি। তাহলে দেখো ই কে লিখছে যে ই আছে 5 নম্বরে, জি আছে 7 নম্বরে, মানে 2 ঘরে এগোচ্ছে, +2 হচ্ছে। টি কে লিখছে ভি, এক্ষেত্রেও দেখো +2 হচ্ছে। এক্স কে কি লিখবে, 2 ঘরে এগোবে, এক্স কে 2 ঘরে এগোলে কি হয়, জেড হয়। তার মানে আমার যে অ্যান্সার বেরোবে তার ফার্স্টের লেটার হবে জে। তাহলে দেখো একটা অপশনে ফার্স্টের লেটার জে আছে, অপশন সি তে, তাহলে অপশন সি হবে। তো আমি বাকিটুকু একটু করে দেখছি। এস কে লিখছে ভি, এস কত নম্বরে ছিল, 19 নম্বরে, ভি আছে 22 নম্বরে, মানে 3 ঘরে এগোচ্ছে, +3। আই কে লিখছে এল, আই আছে 9 নম্বরে, এল আছে 12 নম্বরে, এক্ষেত্রেও 3 ঘরে এগোচ্ছে, +3। ইউ কে কি লিখবে, 3 ঘরে এগোবে, ইউ আছে 21 নম্বরে, মানে 3 ঘরে এগোলে 24, মানে ইউ এর জায়গায় বসবে এক্স। তার মানে জেড এর পরে দেখো এই অপশনেও এক্স আছে, আর বাকিটুকু আমি করে দেখলাম, তোমরা করে দেখে নিও, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সি স্টার কিউ মানে এটা। আচ্ছা দেখো কি বলেছে, ইউ স্টার এফ, সবার ফার্স্টে কি বলেছে, ইউ স্টার এফ মাইনাস এল হ্যাশ এম, মানে ইউ স্টার এফ মানে কি, স্টারের সম্পর্কটা কি ছিল, সি স্টার কিউ মানে সি হলো কিউ এর মা, তার মানে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের মা, তাহলে ইউ স্টার এফ মানে কি হবে, ইউ হবে এফ এর মা, তাহলে ইউ কে হচ্ছে, ইউ হচ্ছে এফ এর মা, তাহলে ইউ হচ্ছে এফ এর মা, মানে ইউ এর ছেলে বা মেয়ে হচ্ছে এফ, আর ইউ মা যেহেতু, তাহলে ইউ একজন মহিলা বা মেয়ে। তারপরে কি আছে, এফ মাইনাস এল, মাইনাস এর কি সম্পর্ক ছিল, সি মাইনাস কিউ, মানে সি হলো কিউ এর পিতা, মানে প্রথম জন দ্বিতীয় জনের পিতা, তাহলে এফ মাইনাস এল রয়েছে, মানে এফ হবে এল এর পিতা, এফ হচ্ছে এল এর পিতা, তাহলে এফ এর ছেলে বা মেয়ে হচ্ছে এল, আর এফ যেহেতু পিতা তার মানে এফ একজন ছেলে। আচ্ছা তারপরে কি হ্যাশ, হ্যাশ মানে কি ছিল, সি হ্যাশ কিউ মানে কি, সি হলো কিউ এর ভাই, তাহলে এল হ্যাশ এম মানে এল হবে এম এর ভাই, তাহলে এল হচ্ছে এম এর ভাই, এরকম লিখলাম, আর এল যেহেতু ভাই তার মানে এল হবে ছেলে। আচ্ছা ওফো, এল হবে তাহলে ছেলে। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, যদি এটা হয় তাহলে এল কিভাবে ইউ এর সাথে সম্পর্কিত, তাহলে এল ইউ এর সাথে কিভাবে সম্পর্কিত, এল কোথায়, এল এখানে আছে, ইউ কোথায়, ইউ সবার উপরে, তাহলে ইউ এর থেকে এল কে হয়, দেখো ইউ এর ছেলে হচ্ছে এফ, তার ছেলে হচ্ছে এল, তাহলে এল কিভাবে ইউ এর সাথে সম্পর্কিত, ইউ এর ছেলের ছেলে হচ্ছে এল, তার মানে দেখো অপশন বি তে আছে, এল কিভাবে ইউ এর সাথে সম্পর্কিত, ইউ এর ছেলের ছেলে। তারপর একটা কি বলছে দেখো, 7 জন ইএফ জিএইচ কে এল এবং এম উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, জি এর ডান দিকে মাত্র 2 জন বসে আছে। তাহলে উত্তর দিক মানে আমি একটু আগে দেখালাম, উত্তর দিক মানে এই দিকটা হবে ডান দিক, আর তোমার বাম দিক যেটা সেটাই হবে বাম দিক। কি বলেছে, জি এর ডান দিকে মাত্র 2 জন, তাহলে জি কে আগে বসাই, তার ডান দিকে মাত্র 2 জন বসেছে, মানে তার ডান দিকে 2টো গ্যাপ থাকবে। আচ্ছা আর বাকিরা সবাই তার বাম দিকে বসবে, বাকিদেরও বসিয়ে দিই, তাহলে 3টে হলো, 4টে 5টা 6টা 7টা, এই যে 7 জনের অবস্থান দিয়ে দিলাম। তারপরে কি বলছে, জি এবং এল এর মাঝখানে 2 জন, তাহলে জি আর এল এর মাঝখানে 2 জন বসাতে হলে ডান দিকে তো জায়গা নেই, ডান দিকে হবে না, তাহলে 2 জনকে আগে বসায় তারপরে এল কে বসে, তার মানে এরকম হবে। তারপরে আবার কি ই এবং এম এর মাঝখানে মাত্র 2 জন, আচ্ছা এটা আমি পরে দেখছি, এটা এখন আমি পাচ্ছি না। তারপরে কি এম জি এর ঠিক বাম দিকে বসে, এম জি এর বাম দিকে, তাহলে জি হচ্ছে এখানে তার বাম দিক মানে এই দিকে, তাহলে এম কোথায় বসবে, এম বসবে এখানে। তারপরে কি বলেছিল, আচ্ছা এইবার এখানে আসি, তারপরে কি এইচ কে এর ঠিক ডান দিকে বসে আছেন। আচ্ছা আরেকটা জিনিস ছিল, ই এবং এম এর মাঝখানে মাত্র 2 জন বসে আছেন, এইচ, আচ্ছা এইচ কে এর ঠিক ডান দিকে বসে আছেন, তার এইচ কে এর ঠিক ডান দিকে মানে কি এইচ আর কে পাশাপাশি, তাহলে পাশাপাশি 2টো অবস্থান খালি দেখো, এই দুটোই, তাহলে এইচ কে এর ঠিক ডান দিকে, তাহলে কে যদি এখানে বসে তার ডান দিকে আমি এইচ মানে এখানে বসাতে পারি, তাছাড়া বসবে না। এবার উপরে আর একটা জিনিস খালি ছিল, সেটা কি জি এবং এল এর মাঝখানে মাত্র 2 জন, তাহলে জি এখানে বসলে এল কোথায় বসবে, 1 2 জন, ও এটা তো বসিয়েছি, এটা না তো সরি, ই এবং এম এর মাঝখানে 2 জন, তাহলে ই এবং এম, এম এখানে বসেছে, তা ই আর এম এর মাঝখানে 2 জন মানে একটা দুটো, তাহলে ই কোথায় বসবে, ই তাহলে এখানে বসবে। আর কে বাকি থাকলো, ই হলো, আচ্ছা এফ বাকি আছে, তার মানে এফ এই জায়গা একটা জায়গায় বাকি আছে, তাহলে এফ এখানে বসবে। কি বলেছে, লাইনের বাম প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে কে বসেছে, বাম প্রান্ত থেকে মানে প্রথম জন এটা, দ্বিতীয় জন এটা, তৃতীয় জন এটা, মানে তৃতীয় অবস্থানে কে বসেছে, এফ বসেছে, মানে অপশন এ হবে। তারপর
কি বলছে দেখো, প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে। তাহলে দেখো 24, 34, 54, 94, 174। দেখো 24 থেকে 34 হলো মানে কত বাড়লো, 10 বাড়লো। 34 থেকে 54 হলো কত বাড়লো, 20 বাড়লো। 54 থেকে 94 হলো কত বাড়লো, 40 হলো। 94 থেকে 174 হলো কত বাড়লো, 80 হলো। তাহলে দেখো এগুলো কি হচ্ছে, এগুলো ডবল ডবল করে বাড়ছে। 20 হলো মানে 10 গুণ 2 করে 20 হলো। 20 থেকে 40 মানে 20 গুণ 2 হলো। 40 থেকে 80 মানে 40 গুণ 2 হলো। তারপরে 80 থেকে কত হবে, 80 গুণ 2 মানে 160 বাড়বে। 174 থেকে 160 বাড়লে কত হয়, 174 যোগ 160 মানে কত হবে, 334 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি পাশার মুখমণ্ডল এই অক্ষর দ্বারা চিহ্নিত, একই পাশার দুটি অবস্থান দেওয়া হলো, মুখমণ্ডল এর বিপরীতে কোন মুখটি থাকবে। দেখো একটা পাশা মানে এই লুডোর ছক্কা আর কি। তাহলে এই দুটো অবস্থানের মধ্যে আমাকে দেখতে হবে কতগুলো করে অবস্থান কমন। দেখো দুটোর মধ্যে একটা করে অবস্থান কমন, সেটা কি, টি অবস্থানটা কমন। তা যখন দুটো অবস্থানের মধ্যেই একটা জিনিস কমন থাকবে তখন কি করব আমি, সেই টিটা যেহেতু কমন, তা টি থেকে যে কোনো একদিকে যাব, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দুটো অবস্থানেই। তাহলে প্রথম অবস্থানে যদি যাই ঘড়ির কাঁটার দিকে, তাহলে কাকে কাকে পাবো, টি কে পাবো, তারপরেই পাবো পি কে, তারপরেই পাবো এম কে। আর দ্বিতীয় অবস্থানে কি আগে টি কে লিখবো, তারপরে কাকে পাবো, টি এর পরে পাবো এ কে, তারপরে কাকে পাবো ডি, এইভাবে তলায় তলায় লিখে দেবো। তাই আমি যে এই তলায় তলায় লিখলাম তার মানে কি হলো, মানে পি এর উল্টো দিকে থাকবে এ, এর উল্টো দিকে থাকবে পি, এম এর উল্টো দিকে থাকবে ডি, ডি এর উল্টো দিকে থাকবে এম। তাহলে চারটে আচ্ছা, তা এখান থেকে তাহলে টি এর উল্টো দিকে তো টি থাকতে পারে না, টি এর উল্টো দিকে তাহলে কে থাকবে, আরেকজন যে বাকি রয়েছে, সে কে বাকি রয়েছে দেখো, আয়ের অবস্থান দেখানো হয়নি, তাহলে টি এর উল্টো দিকে কে থাকবে, আই থাকবে। আমাকে কি চেয়েছে, আয়ের বিপরীত দিকে, মানে টি এর উল্টো দিকে আই, আয়ের উল্টো দিকে টি, তাহলে আয়ের বিপরীত দিকে কে থাকবে, আয়ের বিপরীত দিকে হবে টি, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে তোকে, একটি কোড ল্যাঙ্গুয়েজে HIDS কে লিখছে 1273, লিখে ফেলি, HIDS কে লিখছে 1273, আর কি DIS কে এটাকে লিখছে 3210। আচ্ছা এই HIDS আর DIS কে দুটোর মধ্যে কি কি কমন আছে দেখি, কোন কোন লেটার কমন আছে। দেখো আই দুটোর মধ্যেই কমন আছে, DRS দুটোর মধ্যেই কমন আছে, ডিও কমন আছে, এস ও কমন আছে। তাহলে দেখো এবার আমি দেখবো এই নাম্বার কোন কি কি কমন আছে। দেখো 3 দুটোর মধ্যেই কমন আছে, 2 দেখো দুটোর মধ্যেই কমন আছে, 1 দুটোর মধ্যেই কমন আছে। তাহলে কি কমন নেই, এইচটা কমন নেই, আর এখানে নাম্বার 7 কমন নেই। তার মানে এইচ এর কোড হবে হচ্ছে, আচ্ছা তার মানে যেগুলো কমন আছে, তাহলে আইডিএস এদের কোড হবে কত, 1 2 3, এদের মধ্যে কিছু একটা হবে, মানে আই এর কোড 1 2 3 এর মধ্যে কিছু হবে, ডি এর কোড 1 2 3 এর মধ্যে কিছু হবে, এস এর কোড 1 2 3 এর মধ্যে কিছু কমন। আচ্ছা এখানে শূন্যতে ইয়ে করেছে কারণ এটা একই হবে, সরি সরি সরি, শূন্যটা থাকবে, এটা একই হবে। তাহলে দেখো, তাহলে এইচ এর কোড আমি কি পেলাম, এইচ বাকি থাকছে, আর এক্ষেত্রে নাম্বার বাকি থাকছে 7, তার মানে এইচ এর কোড হবে 7। আর এক্ষেত্রে দেখো কে বাকি থাকছে আর নাম্বার বাকি থাকছে হচ্ছে 0, তাহলে কে এর কোড হবে 0। আমাকে কি বলেছে, কে এর কোড কি, তাহলে কে এর কোড হবে কত, 0 হবে, অপশন বি হবে। তো এগুলো একটু দেখে করতে হবে, আমারই ভুল হয়ে গেছিল। যাই হোক, তারপরটা কি বলছে তোকে, একটি বর্গাকার কাগজের পাতা বিন্দুযুক্ত রেখা বরাবর দেখানো দিকগুলো বরাবর ধারাবাহিকভাবে ভাঁজ আচ্ছা ভাঁজ করা হয়েছে, ফোল্ড করা হয়েছে, এটাকে খুলে দিলে কি হবে। তাহলে দেখো একটা ভাঁজই করেছে, এই দিকে ভাঁজ করেছে, তো আমি যখন খুলবো তখন উল্টো দিকে, মানে এই দিকে খুলবো, ডান দিকে খুলবো। তাহলে তাহলে দেখো একবারই খুলবো, একবার খুলে দেখো প্রথমে এই যে দুটো কালো পেয়েছে, তাহলে এটাকে যদি খুলে দিই ডান পাশে, তাহলে এখানে আর এখানে একটা কালো কালো দুটো পাবো, দুটো ওই গোল পাবো। তার মানে আমার কোন অপশনে আছে দেখো, এই দেখো বি অপশনে আছে খালি, তার মানে বি অপশনটা হবে, এটা একদম সোজা দিয়েছিল অপশন গুলো। তারপরটা আচ্ছা কি বলছে, প্রদত্ত সিরিজে ফাঁকা জায়গায় কি বসবে, কমন অনুসারে বসাও। আচ্ছা এই ফাঁকা জায়গাটা পূর্ণ করতে হবে। আচ্ছা কি দিয়েছে দেখো, লেটার গুলো আমার প্রথম কাজ হবে, দেখবো যে লেটার গুলো রিপিট করছে নাকি, লেটার গুলো কি রিপিট করছে, এক্স আর এল কিউ এল জে ও টি, কোনো কিছু রিপিট করছে না। তাহলে এক্ষেত্রে কি করবো, আমি কতগুলো লেটার আছে গুনবো, কতগুলো আছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20টা, 20টা লেটার আছে। মানে এবার আমি কি করবো, এবার আমি 4টে 4টে করে ভাঙি, 4টে 4টে করেও ভাঙা যায়, 5টা 5টা করেও ভাঙা যায়। তো 4টে 4টে করেই ভাঙবা, তো 4টে করে ভাঙলে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। আচ্ছা এবার কি করব, আচ্ছা এবার আমি প্রত্যেকটা লাস্টের লেটারটা আগে দেখি, এই যে প্রত্যেকটা যে ভাঙলাম এই করে লাস্টের লেটারটা দেখি। প্রথমটা লাস্টের লেটার ছিল এল, তারপরে জে, এল কত নম্বরে আছে, এল আছে 12 নম্বরে। দ্বিতীয়টা লাস্টের লেটার আছে জে, জে আছে 10 নম্বরে, মানে 2 ঘর পিছিয়েছে। তারপরে আছে এইচ, মানে 8 নম্বরে, 2 ঘর পিছিয়েছে। তাহলে তারপরে কত হবে, 6 নম্বরে যে আছে সে হবে, মানে এফ হবে। তার মানে এখানে হবে এফ। তারপরেরটা কি হবে, আরো 2 ঘর পিছাবে, মানে ডি হবে। মানে আমার যে অ্যান্সার তার লাস্টের দুটো লেটার থাকবে এফ আর ডি। এবার আমি একটু অপশন গুলো যদি দেখি, দেখো একটা অপশনে লাস্টের দুটো লেটার আছে এফ আর ডি, তার মানে এই বি নম্বর অপশনটাই হবে, বাকিগুলো হতে পারে না।
এবার তুমি যদি এরকম করে মিলিয়ে দেখো, আমি যেভাবে করলাম এভাবে তোমরা বাড়িতে নিজেরা করবা, দেখবা তোমাদের এই SVNFD অপশনটাই হবে। আর পরীক্ষায় কিন্তু এত কিছু দেখার দরকার নেই, আমি যেভাবে করলাম FRD ওইটুকু করলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। আর বাকি প্রথম যারা করছো তারা কিন্তু পুরোটাই করো। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।